ভাগ্যসারথী একটি অত্যন্ত জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমরা প্রত্যেকটা মুহূর্তেই তো এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি, কিন্তু অনেক সময় হয়তো আপনারা ভাবেন যে দিনভর তো প্রচুর অনুষ্ঠান, তাহলে পার্টিকুলার এই অনুষ্ঠানটার জন্যই কেন এত আকুলতা, কেন এত ব্যাকুলতা, কেনই বা এত অপেক্ষা? আসলে ভালো কিছুর জন্য আমাদের অপেক্ষা করতেই হয়। সেটা ভালো চাকরি হতে পারে, ভালো বিয়ে হতে পারে, একটা ভালো বাড়ি হতে পারে। তো একটা ভালো অনুষ্ঠানের জন্য তো অপেক্ষাটা করতেই হবে, কারণ আমাদের জীবনে শুধুমাত্র সমস্যা নেই, আমাদের জীবনে কিন্তু ভালো দিকও অনেক রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাগুলো তো চলে আসে সমুদ্রের ঢেউয়ের মতো, কিন্তু ভালো সময়টা কখন আসবে সেটা আমরা একটা সময় হাল ছেড়ে দিই। মনে হয় যেন আমি সারা জীবনে আর ভালো সময়টুকু বা ভালো মুহূর্তটুকুর সন্ধান পাবো না। কিন্তু তা তো নয় দর্শক বন্ধু, কারণ দিন রাতের মতো কিন্তু আমাদের ভালো সময়টা, ভালো খারাপ সময় সবটাই কিন্তু আসে যায়। তো সেই ভালো সময় খারাপ সময়টা একমাত্র বলে দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, এবং সেই অ্যাস্ট্রোলজার যদি নিজে সতন সাহসিক হন, তাহলে কিন্তু তিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জন্মছকে কোথায় কি লুকিয়ে রয়েছে, আপনাদের জন্মছকে কোথায় পজিটিভ ভাইব্রেশন রয়েছে, কোথায় নেগেটিভ দিকগুলো রয়েছে, সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। এবং ভাগ্যসারথী অনুষ্ঠান মানে এতদিনে আর আমার নতুন করে কিছু বলার থাকে না। যে যে জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই, অর্থাৎ শ্রী তপন শাস্ত্রী মহাশয়, তিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জন্ম ছক বিচার করেন। আপনাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে শুধু নয়, কোথায় কোথায় ভালো দিক রয়েছে সেটা কিন্তু তিনি বলে দেন। আর সেই বলে দেওয়াটা এতটাই সুন্দরভাবে প্রেডিকশন থাকে যে সেই প্রেডিকশনের উপর ডিপেন্ড করে যখন আমরা প্রতিকারের রাস্তায় হাঁটি, সেখান থেকেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং সেই ভালো রেজাল্টটা কিন্তু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেন বিভিন্ন অনুষ্ঠানে অথবা আমাদের এই ফোনের মাধ্যমে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যার অনুষ্ঠান দেখার জন্য জ্যোতিষ অনুরাগী থেকে শুরু করে জ্যোতিষ মনস্ক এবং অনেক অ্যাস্ট্রোলজাররাও যেমন অনুষ্ঠান দেখেন, ঠিক পাশাপাশি কিন্তু সাধারণ মানুষরাও এই অনুষ্ঠানটি কিন্তু মিস করেন না। তার একটাই কারণ, এখান থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, জীবনের কথা জানা যায়, সমস্যার কথা জানা যায়, সমস্যার সমাধানের কথা জানা যায়। এবং সেই সমস্যার সমাধানের রাস্তাটা এতটাই স্মুথলি হয় যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু পৌঁছে যান তার কাছে। হ্যাঁ দর্শক বন্ধু, এই কথাটা বারে বারে বলতে আমার ভালো লাগে এই কারণেই যে সাধারণ মানুষরা যেমন পৌঁছচ্ছেন, আমরা যেমন পৌঁছচ্ছি, ঠিক পাশাপাশি কিন্তু রাজনৈতিক জগতের বেশ কিছু মানুষজন পৌঁছচ্ছেন সেলিব্রিটি জগতের মানুষ। এবং সবচেয়ে বড় প্রাপ্তি যেটা থাকে, যে সমাজের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু তিনি সমানভাবে গ্রাহ্য। এবং আমরা জানি যে তিনি কিন্তু বিদেশের মাটিতেও পৌঁছে যান এবং সেখানেও কিন্তু সমানভাবে দক্ষতার সাথে চেম্বার করেন, সমানভাবে সেখানকার মানুষদেরও ভালো রাখেন। এবং সেই সূত্র ধরেই আবারও রাশিয়াতে তিনি চলে যাচ্ছেন কনফারেন্স নিয়ে, সে কথা জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 22866357 এবং 6358 এই নাম্বারে। শুরু করবো আজকের ভাগ্যসারথী অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানি। নমস্কার। নমস্কার। কালী কালী মহাকালী কালিকৈবপহারিণী সর্বানন্দ রাখি দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্মহে মহাশ্বসনবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং আপনারা সকলে খুব খুব ভালো থাকুন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে শাস্ত্রীজি আমরা জানি যে এখন পরীক্ষাগুলো মোটামুটি শেষের মুখে, মাধ্যমিক তো শেষ হয়েই গিয়েছে এবং স্কুলের পরীক্ষাগুলো কয়েকটা হয়তো শুরু হয়েছে বা শেষের মুখে। তো মাধ্যমিকের পরে যেটা চলে আসে সেটা হচ্ছে স্ট্রিম নির্বাচনটা, একটা বিশাল ব্যাপার। এবং এবারও আপনার কজন স্টুডেন্ট রয়েছে? মানে প্রচুর তো থাকে প্রত্যেক বছর, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় 1000-2 স্টুডেন্টস আমার। আচ্ছা, সব মিলিয়ে এবং তারা জয়েন্টও থাকবে, তার মধ্যে জয়েন্টও তো বেশ কিছু আছে, হয়তো অত কাউন্ট করা যাচ্ছে না, কিন্তু বেশ কিছু আছে, অনেকেই জয়েন্ট দিচ্ছে। গতবারও অনেক সাকসেস হয়েছে, আশা করি এবারেও হবে। তো এইভাবে আমি গাইড করে যাই এবং যারা পরীক্ষা দিচ্ছে সেটা আমার চিন্তা ভাবনা, আমার কিছু রেমেডি, আমার কিছু কথা শুনেই তারা পরীক্ষা দিচ্ছে। এবং প্রতিবারের নেই এরকম সাকসেসের জায়গাটা আছে বলি এত বছর, 24 বছর আমি এই জগতে আছি। সাকসেসটা না হলে কিন্তু আমি থাকতে পারতাম না। এবং এক একটা চেম্বারে আমি 16 বছর 17 বছর বসছি। এটাও কিন্তু একটা সাকসেসের কিন্তু একটা ভালো নমুনা। আমি কিছু সাকসেস দিতে পারি,
সিথির মোড় একটা চেম্বার আছে আমার, ওখানে আমি প্রায় 16 বছর বসছি। হাওড়াতে প্রায় 16-17 বছর বসছি। বাড়ির চেম্বার তো আছে 20-22 বছর ধরে চলছে। এবং বিভিন্ন জায়গায় যেখানে চেম্বার আছে, মেদিনীপুরে খড়গপুর মিলিয়ে বসছি প্রায় 14 বছর হয়ে গেল। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সাকসেসের জায়গাটা দিতে পেরেছি বলে ওই চেম্বারে আছি। যদি সাকসেসের জায়গা আমি দিতে না পারতাম তাহলে কিন্তু আমাকে চেম্বার গুটি বাটি নিয়ে চলে যেতে হবে। তো এই সাকসেসের জায়গা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা আছে ছাত্রদের ক্ষেত্রে আমি বিশেষভাবে একটু নজর দিই। তাদের পড়াশোনা কি করে হবে, তাদের রাশিগত, লগ্নগত এবং নক্ষত্রগত একটা বিচার বিশ্লেষণ করে একটা বা দুটো রেমেডি দিই, তাতে কিন্তু তার কাজ হবে। তার সাথে দুটো মন্ত্র দিই, সরস্বতীর বীজ মন্ত্র। তো এই মন্ত্র এবং তার সাথে রেমেডি এবং যার যেটা লাগবে সেভাবে দিলে আমি দেখছি সাকসেসের জায়গাটা খুব ভালো আছে। এবং এই এক্সপিরিয়েন্স, এই কাজটাই প্রতি বছর আমি কাজে লাগিয়ে যাই এবং তাতে মানুষ বহুত সাকসেস পায়। একদমই তাই। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে বলছি। আচ্ছা, কে বলছেন বলুন। সুব্রত প্রসাদ সেন বলছি। আমি আমার সম্পর্কে জানতে চাই। আমার মামার ছেলে গিয়েছিল ওনার কাছে, বাহ, খুব উপকৃত হয়েছে। তারাপীঠ চেম্বারে গেছিল। বাহ। আচ্ছা, আপনি নিজের জন্য জানবেন তাই তো? আমি নিজের জন্য জানবো, তখন তাকে প্রণাম জানাই। বহুবার জ্যোতিষ দেখেছি, তখন তো আমি কাউকে দেখি না। আমার খুব ভালো লাগে, প্রতি মঙ্গলবার এই প্রোগ্রামটা দেখি। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ। 13/1/1980, সময়? দুপুর 1:05। জন্মস্থান মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ ফারাক্কা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ। কত টাইম বলবো? দুপুর 1:05। বিশ্বলগ্ন বৃশ্চিক রাশি। সঙ্গে থাকবেন। মুর্শিদাবাদ ফারাক্কা। কি বার ছিল বাবা? রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ। হ্যাঁ। কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। চরণ হচ্ছে 4, তাম্য হচ্ছে পায়া। ঠিক আছে? বিপ্র বর্ণের তুমি জাতক। শুভ সংখ্যা 4-9 এবং শুভ দিন তোমার হচ্ছে শনি, বুধ, রবি। শুভ রাশি হচ্ছে কন্যা, মকর, কুম্ভ। এটা নোট করবি। কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি তোমার শুভ রাশি। শুভ ধাতু হচ্ছে তোমার রূপ। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। হলুদ এবং সাদা? হ্যাঁ, হলুদ কালার, পিত কালার। হ্যাঁ। বৃহস্পতি রাহু তোমার এক ঘরে বসে আছে, গুরু চণ্ডাল দোষ। চন্দ্র তোমার নিচস্থ হয়ে বসে আছে। রবি বুধটা ভালো আছে। তোমার কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে বাবা? কর্মক্ষেত্রে বলতে মানে আমি পয়সা রোজগার করে রাখতে পারি না, পয়সা খরচা হয়ে যায়। হ্যাঁ, এবং কর্মের জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি, মানে তোমার পরিশ্রম প্রচুর করছো, ফলটা কম হচ্ছে। যদি বা ফল হচ্ছে, পয়সা ইনকাম হচ্ছে, রাখতে পারছো না, তাই তো? না না না। এটা হচ্ছে বৃহস্পতি রাহু এক ঘরে বসে থাকলে এই জায়গায় হয়। আচ্ছা। বৃহস্পতি আমাদের অর্থ, চেতনা, বিবেক, বৈরাগ্য। রাহু সেই জায়গায় সবসময় ব্যাগড়া দেবে, অর্থ বার করে দেয়। আর রাহু হচ্ছে ব্যাংকের বই খালি করিয়ে দেয়। কেমন? আচ্ছা। রাহু যদি কারো দ্বিতীয় থাকে, রাহু যদি কারো চতুর্থ এবং পঞ্চমে থাকে, তাহলে কিন্তু পড়াশোনা ডিস্টার্ব হবে এবং পয়সা আসবে, পয়সা কিন্তু বেরিয়ে যাবে। আর দ্বিতীয় যদি রাহু থাকে, দ্বিতীয় ঘর থেকে ধনস্থান, সেই ঘরে যদি রাহু থাকে, সেখানে কিন্তু ভীষণভাবে ব্যাংকের বই খালি করে দেবে। কেমন? আচ্ছা। পুঁজি ভেঙে খেতে হবে। একটা টাইম সে ইনকাম করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সে টাকা ভাঙা যাবে। তোমার ক্ষেত্রে হ্যাঁ বলো। শুভ সংখ্যাগুলো কি কি আমার? শুভ সংখ্যা বললাম যে আমি, শুনুনি তাহলে মন দিয়ে বলো। আর কি সমস্যা বলো, আমি বলে দিচ্ছি শুভ সংখ্যা। আর কি সমস্যা বলো? শুভ সংখ্যাটা কত? হ্যাঁ, আর কি জানতে চাইছেন আপনি? শুভ সংখ্যা নিশ্চয়ই বলে দেবেন শাস্ত্রী। শুভ সংখ্যা তোমার 4 এবং 9। 4 এবং 9। আচ্ছা। হ্যাঁ, শুভ দিন হচ্ছে। রোজগারটা আরো বেশি করতে চাই, এটা কি করতে হবে? কি বলছে? কি করতে চান? অর্থ রোজগারটা বেশি করতে চাই। আচ্ছা, অর্থ রোজগারটা বেশি করতে চান। বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষটা কাটাবে। কেমন? আচ্ছা। বৃহস্পতি রাহুর সাথে যুক্ত হয়ে বসে আছে, বৃহস্পতির কিছু প্রতিকার করাবে। আচ্ছা। আর প্রতি বৃহস্পতিবার তারার বীজ মন্ত্রটা জপ করবে। তারা ওই বিদময় মহাশোষণ বাসিন্নয় ধীময়ী তন্ন তারে প্রচোদয়াৎ। আচ্ছা। এই মন্ত্রটা ডেলি বৃহস্পতিবার একটা জবার মালা বা জবা ফুল নিয়ে হাতে নিয়ে জপটা করবে। আচ্ছা। খুব ভালো ফল পাবে। অর্থনৈতিক ডিস্টার্বটা যেটা আছে সেটা কেটে যাবে। ঠিক আছে? তোমার শনি 7.5 একটা ফেস চলছে, সেটাও কিন্তু একটু দেখতে হবে। কেমন? আচ্ছা। আর বৃহস্পতির প্রতিকারটা অবশ্যই করবে, করলে তোমার অর্থের জায়গাটা ভালো থাকবে। কেমন? অর্থের জায়গাটা ভালো হ্যাঁ, থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবে। হ্যাঁ, আমার রত্ন আছে।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনি ডিটেলসটা জেনে নিলেন যে আপনার জন্মছকে কোথায় কোথায় প্রবলেম রয়েছে আর কি করতে হবে। এই কি করতে হবে জায়গাটায় কিন্তু একটু সচেতন হতে হবে। হয়তো আপনি অনেকের কাছে পৌঁছে যাবেন, সেখানে হয়তো অনেক প্রতিশ্রুতি পাবেন, কিন্তু রেজাল্টের জায়গায় গিয়ে কি হবে সেটা কিন্তু আমরা সেই দায়িত্বটা কিন্তু এখান থেকে নেওয়া হবে না। সেই দায়িত্বটা তখনই নেওয়া হবে যদি আপনি শাস্ত্রীজির কাছে পৌঁছন। কারণ এরকম হতেই পারে যে এরপরে যে শাস্ত্রীজি আমি অন্য জায়গা থেকে করিয়েছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, এবং এরকম রিপোর্ট তো প্রচুর আসে, প্রচুর আসে। মানে এমন কোনো জ্যোতিষী নেই তাদের কাগজ আমার কাছে আসে, এটা আমার কাছে বিরাট গর্ব। একদম, মানে আমি হলপ করে বলতে পারি, আমি আমার মোবাইলে ফটো তুলে রাখি, হয়তো টিভিতে বলছি, কোনো কেউ যদি আমাকে এসে ক্রস প্রশ্ন করে যে আমার তো প্রেডিকশন আসার কথা না, আমি তাদেরও দেখিয়ে দেবো। তার এমন কোনো জ্যোতিষীর প্রেডিকশন নেই যে আমার কাছে আসেনি। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে, তার মানে আমি বলছি না সব জ্যোতিষী খারাপ, এসেছে আমার কাছে, এটা আমার একটা ভাগ্য, একটা কপাল। সবার ঘুরে ফিরে অনেক ক্ষেত্রে আসে, অনেকে তো আসেন এমনি চলে আসেন, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের কাছে গেছেন, তাদের কাছে দেখেছেন ফল কিন্তু সেরকম ভাবে পাইনি। আমার কাছে এসেছে, আমি চেষ্টা করেছি, তাদের কিছুদিন বাদে কিন্তু ফলটা দিতে চেষ্টা করেছি, এবং তারা ফল পেয়েছে, এবং তারা আফসোস করে এতদিন কেন আসেনি, এটা হচ্ছে ভুল ভ্রান্তি। যাক, আপনার অনুষ্ঠানটা দেখা হয়নি, আপনার অনুষ্ঠানটা দেখেছি, আপনার অনুষ্ঠানটা দেখে এখন খুব ভালো লাগছে। আপনি গুছিয়ে এবং পরিষ্কারভাবে বলেন, কাউকে ভয় খাওয়ার নেই, পরিষ্কার। যেটুকু জ্যোতিষ কারো সমালোচনা করেননি, এটা আমাকে সবাই বলে যে আপনি সমালোচনা করেননি কারো। যেটুকু আপনার জ্যোতিষ প্রোগ্রাম, যেটুকু টাইম আমার বাঁধা আছে 40-45 মিনিট, আপনি আসেন, সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেন, আমাদের কিছু টটকা দেন, টটকাটা অনেকে উপকার পায়। আমার টটকা বিখ্যাত টটকা, বিশ্ববিখ্যাত টটকা আমার, মানে সবাই করে উপকার পায়, এবং টটকাতে ভীষণ, বিশেষ করে এখন অনেক মহিলারা দেখছেন, মারা দেখছেন অনেকে আমার শুধু দুটো টটকা শোনার জন্য। সব দিন সব প্রোগ্রামে টটকা দেওয়া সম্ভব হয়নি সময়ের অভাবে, কিন্তু আমি চেষ্টা করি প্রোগ্রামের সঙ্গে সঙ্গে 2-4টে টটকা বলে দেওয়া, লাস্টে তো একটা দুটো তো বলি আমি। তো যাই হোক, একটা কথা বলার, এই যে টটকা, এই টটকাতে কিন্তু যারা আমার কাছে আসতে পারছেন না, যারা দূরে আছেন বা কাছে পিঠে থাকলেও আসার সেই সময় সুযোগটা হচ্ছে না, বা কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে দেখেছি জ্যোতিষটা অনেকে মানে না, কিন্তু ভেতরে ভেতরে তাদের বাড়ির মেয়েরা কিন্তু বিশ্বাস করেন, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম দেখে আমার, এরকমও খবর আছে। তো এই জায়গাগুলো কিন্তু তারা উপকার পেয়েছে, সেই জন্য আমি কিছু টটকা বলে, টটকাগুলো করুন। আর যদি সময় পান, ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ একটা করিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। জ্যোতিষটা একটা 5000 বছরের পুরনো সাবজেক্ট। জ্যোতিষ আমাদের কর্মজীবনের নিশানা নিয়ে যেতে সাহায্য করে, আর তন্ত্র আমাদের সেই নিশানা সঠিক জায়গায় পৌঁছে দেয়, সেটা হচ্ছে তন্ত্র। অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিলিয়ে আমি কাজ করি। আমি যেমন অ্যাস্ট্রোলজিটা খুব বিশ্বাস করি, অ্যাস্ট্রোলজির জায়গাটা আমি খুব মানি, এবং বিজ্ঞান ভিত্তিক বিচারের মাধ্যমে আমি কিন্তু প্রেডিকশন করে তার মধ্যে রেমেডি বা স্টোন দিই। সেরকম আমাদের যেহেতু একটা ঘরানা, আমরা বংশ পরাক্রম একটা তন্ত্র পুজো পাঠের মধ্যে আছি, তন্ত্র মতে কিছু কাজ কিন্তু ভীষণ তুরন্ত হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়। স্টোনে কাজ কিন্তু সবাই দর্শক বন্ধু মেনে নেবেন, 3 মাসে 4 মাসে কিন্তু স্টোনে কাজ হয়নি। স্টোন কিন্তু মিনিমাম 4 থেকে 6 মাস লাগে, তারপর স্টোনের কাজ হয়। আজকে যদি একটা স্টোন পড়ি, 6 মাস বাদে কাজটা আরম্ভ হবে, এটা কিন্তু জেনে রাখা দরকার। এটা একটা পুরো সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বিচার। আমাদের যে স্টোন পড়ছি, কারোর হয়তো রবি খারাপ আছে, কারোর হয়তো মঙ্গল খারাপ আছে, কারোর হয়তো বৃহস্পতি খারাপ আছে, তার জন্য সেটা পোগরাজ পড়েছে। আজকে পোগরাজ পড়লে কিন্তু সেই জায়গাটা তার কাল থেকে কাজ হবে না। তো সেই জায়গাটা যদি আমরা পড়ে থাকি, কি হয়, আমাদের স্টোনের মধ্যে কসমিক গ্র্যাভিটিক রে আছে। এই যে পোগরাজ আমি পড়ে আছি, এই স্টোনের মধ্যে কসমিক গ্র্যাভিটিক রে আছে। সূর্য রশ্মির সাহায্যে ওই কসমিক গ্র্যাভিটিক রেটা অ্যামালগেশন হয়ে আমাদের শরীরে যেখানে বৃহস্পতি অবস্থান করছে, সেখানে গিয়ে কিন্তু পাওয়ার করে, যার ফলে আমরা বৃহস্পতির যে কাজগুলো বৃহস্পতির করা হয়, অনেকের বৃহস্পতি দুর্বল থাকলে অর্থনৈতিক ডিস্টার্ব হয়, অনেকের বৃহস্পতি খারাপ থাকলে সে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, অনেকের বৃহস্পতি খারাপ থাকলে বাড়িতে সোনা দানা তার বিক্রি হয়ে যায়, অনেকের বৃহস্পতি খারাপ থাকলে তার জ্ঞান চেতনা বিবেক তার হারিয়ে ফেলে। এই যে বৃহস্পতির কতগুলো কাজ, যার ফলে আমরা কিন্তু পোগরাজ দিই। বৃহস্পতির যে জায়গাটা স্থান, সেই স্থানে গিয়ে অবশ্যই কিন্তু গিয়ে ওই কসমিক গ্র্যাভিটিক রে সূর্য রশ্মির মাধ্যমে ওটা গিয়ে ওখানে গিয়ে বৃহস্পতির জায়গাটাকে পাওয়ার করে, পাওয়ারফুল করে দেয়, যার ফলে বৃহস্পতির যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারি। তো এই হচ্ছে স্টোনের কাজ। সেই স্টোনটা বৃহস্পতির ওই কসমিক গ্র্যাভিটিক রে সূর্যরশ্মির সাহায্যে পড়বে, সেই সূর্যরশ্মির সাহায্য থেকে আমাদের কাছে যে বৃহস্পতির যে জায়গাটায় দুর্বল আছে সেখানে যেয়ে ব্লিঙ্ক করবে। তো এই সময়টা লাগবে কিন্তু প্রায় 180 দিনের মতো। এটা কিন্তু আমরা অনেকে জানি না।
আমরা ভাবে স্টোন পড়লেই কিন্তু কাজ হয়ে যায়, কিন্তু তন্ত্রের মধ্যে কিছু কাজ আছে আমাদের, যেটা যদি ঠিক মতো আমরা কাজ করতে পারি তিথি নক্ষত্র মেনে একদম খুব অথেন্টিকভাবে পুজো পাঠের মাধ্যমে তন্ত্র যেসব নিয়ম আমাদের আছে সেই তন্ত্র মতে কাজ করে যোগ্য পুজো পাঠের মাধ্যমে করে দিলে সেই কাজটা 1.5-2 মাস 3 মাসের মধ্যে কিন্তু হতে বাধ্য, যেটা হয়েছে হচ্ছে, তবেই কিন্তু তন্ত্রটা আছে। বাজারে যেমন আসল টাকা আছে, নকল টাকা চলছে কি করে? আসল টাকা আছে বলে। যদি আসল টাকা না থাকতো নকল টাকা চলতে কি করে? আমাদের তন্ত্রও কিন্তু সেরকম, তন্ত্রে কিছু কাজ আছে বলেই কিন্তু তন্ত্র এখনো চলছে। এই বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, আমাদের যে কাজগুলো আমরা করে থাকি এগুলো তন্ত্রের কথা। বশীকরণ, এই কাজগুলো তো আমার সৃষ্টি না, এই কথাগুলো কিন্তু আমি সৃষ্টি করিনি। বশীকরণ কথাটা কি আমি জন্মান থেকে শুনে আসছি, আমার জন্ম থেকেই শুনছি বশীকরণ বলে একটা কথা আছে। আমার জন্ম থেকে শুনছি স্তম্ভন বলে কথা আছে। স্তম্ভন হচ্ছে মুখবন্ধ, মানে এটা বগলামুখীর পুজো পাঠ করে করতে হয়। তো এই যে তন্ত্র মধ্যে কিছু কাজ, মুখবন্ধ মানে শাশুড়ি বৌমার বিরাট ঝামেলা হচ্ছে, শাশুড়িকে মুখ বন্ধ করার জন্য একটা স্তম্ভনের কাজ আছে। সেই স্তম্ভনটা হচ্ছে বগলামুখীর পুজো পাঠ জপ করে করতে হয়। বশীকরণ, কোনো কিছুতেই বস ঠিক মতো তার বসে আসছে না, প্রচুর কাজ করছে সেখানে কিন্তু তার প্রমোশন হচ্ছে না, বস কিছুতেই তার সবসময় একটা বিরুদ্ধাচরণ আচরণ করছে। এই ক্ষেত্রে অথচ তার কাজ ভালো, সে কাজ করছে। বা আদার্স যেখানে বশীকরণ হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা ফাটল ধরেছে, সেখানে বশীকরণ, তার ফটো, তার আরও কিছু আনুষঙ্গিক জিনিস আছে, সেটা আমি টিভির মিডিয়ায় বলছি না। সেই জিনিসগুলো যদি পাওয়া যায়, এই বশীকরণের কাজটা করতে হয় ভুবনেশ্বরীর পুজো করে। শুক্রের আরাধ্য, শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা বশীকরণের দেবতা। শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মা ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরীর পুজো পাঠ করে কিন্তু বশীকরণের কাজ করতে হয়। এই যে কতগুলো তন্ত্রের কাজ আছে, এই কাজগুলো জানতে হবে। অনেকেই জানেই না যে বশীকরণের কোন দেবী, কার কি পুজো করতে হয়, স্তম্ভনের দেবতাকে কি করে স্তম্ভনটা করতে হয়। তো এই জায়গায় বগলামুখীর মন্ত্রই লেখা আছে, বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিভাং কি লয় পরবুদ্ধিং নাশয় নম লিং বগলামুখী দেবীং স্বাহা। স্তম্ভয় মানে হে মা বগলামুখী, আমি তোমাকে জানাচ্ছি, সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়, সর্বদুষ্টির দমন করো। বাচং মুখং, আমার বাচন শক্তি, মানে যার বিরুদ্ধে স্তম্ভন বা বগলামুখী করা হচ্ছে তার বাচন শক্তি, তা বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়, তার মুখ যেন বন্ধ হয়ে যায়। এটা কিন্তু তন্ত্রের মাধ্যমে আমরা যজ্ঞের মাধ্যমে পুজো পাঠ করে দিই। এবং তার পরবর্তী নাশ হয়, মানে যার করছি তার নামটা বসাতে হবে ওখানে, অমুক চ্যাটার্জি, অমুক রায়, অমুক, পরবর্তী নাশ হয়, মানে তার বুদ্ধি যাতে নাশ হয়ে যায়। নম লিং বগলামুখী দেবীং স্বাহা, হে মা বগলা, তোমাকে এই কাতর আর্তনাদ জানালাম, তুমি এই কাজগুলো করে দাও। এই যে মন্ত্র, এই যে কথায় মানেটা বলে দিলাম, বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জীবাং কি লয় পরবর্তী নাশ হয় নম লিং বগলামুখী দেবীং স্বাহা। কত মন্ত্র, তার মানে কি? এই যে তন্ত্র মতে কাজ করলে কিন্তু কাজটা তুরন্ত হয়। এই জন্য হঠাৎ করে কিছু কাজ করে দেওয়া যায়নি, 2 দিনে 4 দিনে কিছু কাজ হয়নি, 5 মিনিটে 10 মিনিটে কোনো বশীকরণ হয়নি। যারা করছেন, যারা যাচ্ছেন, তারা কিন্তু ঠকবেন। আমি বলছি 24 বছর জ্যোতিষ জগৎ আছে, জ্যোতিষের 10 জন নাম করলে আমার নামটা থাকবে। এবং বহুদিন আমি কাজ করছি এই জগতে, অনেক জ্যোতিষী আমাকে সালাম করে। তো সেটা কিন্তু ব্যাপারটা জানেন সবাই যে আমি বহুদিন আছি, বহু কাজ করছি, বহু কাজ জানি, বহু কাজ করে এসেছি, বহু সেলিব্রিটি এবং আপামর জনতার আমি কাজ করি। তো আমার কাছে আসা, আমার কাছে আমার কথা শোনা, এর কিন্তু অনেক মানেন, আমাকে দেখেছি আমি যে আমি কিভাবে কাজ করি। এই যোগ্য অনেক জ্যোতিষী আমার যোগ্যটা শিখে তারা কিন্তু যোগ্য করছেন। অনেক জ্যোতিষী টিভিতে বসে, এখানে বসে, কিন্তু তারা আমার কাছ থেকে শিখেছে কোথায় যোগ্য করতে হয়, যোগ্যের নিয়ম কি, তারাপীঠে কখনো যেতে হয়, কামাখ্যার কোথায় যোগ্য করলে ভালো হবে, এসব করেছে। তো এই জায়গাগুলোকে বলবো, যদি ঠিক মতো তিথি নক্ষত্র মেনে কাজগুলো করা যায়, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ওয়াকিবহাল করানো, একটু জানানো যে জিনিসগুলো এই ব্যাপারে এই কাজগুলো হয় আর এই কাজগুলো হয় না। তবে তন্ত্রের কিছু কাজ যদি ঠিক মতো করা যায় কিন্তু কাজ হয়। কালের প্রভাবে কিন্তু সেই কাজ কিছুটা হ্রাস পেয়েছে, সেটাও বলছি। আগে যেমন তন্ত্রে একটা তুরন্ত কাজ হতো, মানে সঙ্গে সঙ্গে একটা কাজ করাবে, একদম মন্ত্রের মতো কাজ হয়ে যেত। এখন কালের প্রভাবে
তার প্রমাণ হচ্ছে আগে নিম পাতা খেতাম আমরা, নিম পাতা প্রচণ্ড তেতো হতো, মা ঠাকুমা একটু নিম পাতা খাওয়ানোর জন্য মারপিট করতো, ছড়ি নিয়ে ঘুরতো একটু একটু নিম বেগুন খাওয়ার জন্য। এখন কিন্তু নিম পাতা খাওয়া হয়, বেগুন নিম পাতা যে আমরা খাই, নিম পাতায় কোনো তেতো নেই। মানে ডাবের চেহারা আমরা দেখতে পাচ্ছি, আগে কি ডাব ছিল আর এখন ডাবের চেহারা কি। আগে কাঁচা লঙ্কায় কি ঝাল ছিল, একটা কাঁচা লঙ্কা মুখে দেওয়া মানে অস্থির কাণ্ড, এখন দুটো তিনটে কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নেওয়া যায়। কালের প্রভাবে কিন্তু আমাদের বিশ্বায়নের যুগ, অনেক ব্যাপার, অনেক কিছু সাইড এফেক্ট। বিজ্ঞান যেমন আমাদের ভালো কিছু দিচ্ছে, বিজ্ঞানের কিছু খারাপও দিক আছে, তো সব ক্ষেত্রেই বলবো মিলেমিশে হচ্ছে। এখন একটা কালের প্রভাবে কিন্তু কিছু হ্রাস পেয়েছে, তো সেই জন্য তন্ত্রমতে কাজগুলো করতে গেলে আমাদের তিথি নক্ষত্র এবং তার সাথে কি করতে হবে, এবং মানে খুব অনেস্টিভাবে কাজটা করতে হবে, এবং খুব শ্রদ্ধাচারে কাজটা করতে হবে, এবং সাত্ত্বিকভাবে কাজটা করতে হবে। তো এই কাজগুলো করলে কিন্তু, এবং যোগে কাজগুলো করতে হবে, যোগে কাজ করলে তার ফলটা কিন্তু তাড়াতাড়ি হয়। একদমই তাই। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম, কিন্তু আমাদের সঙ্গে একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি, নমস্কার। নমস্কার মা। আমি বজবজ থেকে তুলিকা নস্কর বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ 11-10-1992। সময়? ভোর 5:30। জন্মস্থান কোথায়? কলকাতা। ভীষণ মন দিয়ে আপনি শুনছিলেন। হ্যাঁ, আমার শাস্ত্রীজির কথা শুনতে খুব খুব ভালো লাগে। আর প্রথম কথা লাইনটা পেয়েছি, এত এক্সাইটেড মানে বলে বোঝাতে পারছি না। আর ওনার কথা শুনলে আমার খুব এনার্জি বাড়ে, মানে মনটা যদি খারাপ থাকে মনটাও খুব ভালো হয়ে যায়। তাছাড়া আমি ওনার টোটকাগুলো অনেকটা করেছি, অনেক ভালো আছি। আর আমার দিদিও ওনার কাছে গেছিল, ও ভালো আছে। খুব ভালো খবর, কারণ আমরা চাই এই ফিডব্যাকগুলো, যাতে করে যে সমস্ত বন্ধুরা এখনো পথভ্রষ্ট রয়েছেন, কোথায় যাবেন কার কাছে যাবেন বুঝে উঠতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ফিডব্যাকগুলো ভীষণ কার্যকরী। আমরা দেখে নেব আপনার জন্য। ভোর 5:30। হ্যাঁ, ভোর 5:30 কলকাতা, 11-10-92। কি বার ছিল? রবিবার ছিল। হ্যাঁ, কন্যা লগ্ন মীন রাশি, তাই তো? ঠিক। কন্যা লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, চরণ হচ্ছে 4, তাম্রপায়া, পূর্ণিমা তিথিতে জন্ম এবং বিপ্র বর্ণের জাতিকা। শুভ সংখ্যা তুমি লিখে রাখতে পারো 2-8। শুভ দিন হচ্ছে তোমার বুধবার এবং শুক্রবার। শুভ রাশি হচ্ছে বৃষ, সিংহ, তুলা। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। কেমন? এখন যেটা পাচ্ছি আমি, তুমি কর্ম নিয়ে মানে কর্মের চেষ্টা করছো কিছু? হ্যাঁ, আমি চাকরি পরীক্ষাও দিচ্ছি, তাছাড়া আমি MA পার্ট 1 করছি। তোমার দেখো রবি বৃহস্পতি খুব ভালো আছে মা, তুমি চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমার জ্যোতিষ বিদ্যা যদি মিথ্যা না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু সরকারি চাকরি পাবে, এরকম কিন্তু যোগ ইন্ডিকেট করছে ছকটা। আজকে ভালো ছক একটা পেলাম, খুব ভালো ছক। চন্দ্র তোমার খুব ভালো জায়গায় আছে, লগ্নে রবি এবং বৃহস্পতি এক ঘরে বসে আছে। রবির সাথে বৃহস্পতির একটা ভালো সম্পর্ক, বৃহস্পতির সাথে রবির একটা ভালো সম্পর্ক, কেমন? সেই জায়গায় পাচ্ছি। এবং রাহুটা তোমার একটু ডিস্টার্ব আছে, রাহুর জায়গাটা একটু ঠিক করলে। শনি তোমার ভালো আছে, চন্দ্র ভালো আছে, ঠিক আছে, রবি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে। শুধু রাহুর জায়গাটা ডিস্টার্ব, রাহু বৃহস্পতির ঘরে বসে আছে, যার ফলে রাহু বৃহস্পতি ঘরে বসে থাকার জন্য তোমার একটু হট টেম্পারি ভাব, অল্পতে রেগে যাওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, ভালো লাগে না, একদম ইরিটেট লাগে ভীষণ। হ্যাঁ, এই জায়গাটা তোমার আছে। আর বাকি এমনি বন্ধু বান্ধব সার্কেল থেকে তুমি খুব একটা ভালো ব্যবহার পাবে না। না, আমার ছিল, এরকম হয়েছে। আমি এখন বন্ধু থেকে অনেক দূরে আছি। বন্ধু থেকে তোমার ক্ষতি হবে। এবং আরেকটা বলছি, প্রেম প্রীতি যোগ করতে গিয়েও তুমি আঘাত যন্ত্রণা পাবে। আমার লাইফে প্রেম প্রীতি আসেনি। আচ্ছা, যাই হোক, তুমি করতে যেও না তাহলে, কেমন? ঠিক আছে। কারণ প্রেমে এখানে তোমার বিরাট বাধা আছে। যদি তোমার হয়ে থাকে, আঘাত যন্ত্রণার একটা প্রবণতা থাকবে। আমি বলবো ওইদিকে না যাওয়া, হয়তো বয়সটা এখন অল্প আছে, পরে আসতে পারে। যদি আসে তুমি ওটাকে অ্যাভয়েড করে যাবে, কেমন? ঠিক আছে। তো সেই জায়গায় বলবো রাহুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে, রাহুর জায়গাটাকে তুমি ঠিক করো। বাকি তোমার ছক খুব ভালো আছে। এবং আমার বিশ্বাস, আমি যতটুকু ছক এবং জ্যোতিষটা যতটুকু বুঝি, এবং 24 বছর এই জগতে আছি, জ্যোতিষতন্ত্রের এখনো জ্ঞান ভিক্ষুক, আমি এখনো শিখছি, এখনো শিখি। তো সেই ক্ষেত্রে বলবো যতটুকু জানি, যা শিখেছি, তাতে করে তোমার সরকারি চাকরি কিন্তু আছেই, তুমি চেষ্টা করো। আমার বিয়ের জায়গাটা যদি একটু বলেন। বিয়ের জায়গায় দেখো মঙ্গল ভালো আছে, খারাপ কিছু নেই, মাঙ্গলিক দোষ এইসব দোষ তোমার নেই। বিয়ে যথেষ্ট দেখাশোনা করে বিয়ে হবে এবং ভালো বিয়ে হবে।
এবং তোমার বর দেখো সরকারি চাকরি কিন্তু করবে, আচ্ছা ঠিক আছে। সপ্তমে বসে আছে চন্দ্র, সেটা বৃহস্পতির ঘরে। সপ্তম ঘর থেকে আমাদের বিবাহিত জীবনের বিচার করতে হয়, সপ্তম ঘর থেকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের বিচার করতে হয়। এই সপ্তম ঘরে চন্দ্র বসে আছে, সেই সপ্তম ঘরটা বৃহস্পতি, এবং বৃহস্পতি খুব কমফোর্টেবল জায়গায় আছে, এবং বৃহস্পতির ঘরে চন্দ্র বসে আছে। বৃহস্পতি চন্দ্র রাজযোগ বলি আমরা, ঠিক আছে। এবং সেখানে বলবো সরকারি চাকরিজীবী বা চাকরিজীবী বর হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ এখানে ছকটা ইন্ডিকেট করছে। আচ্ছা বলো আর কিছু জানবে? হ্যাঁ বলছি শাস্ত্রীজি আমার শুভ দেবতা কি? শুভ দেবতা তোমার দক্ষিণাকালী। দক্ষিণাকালী। শনিবার নিরামিষ খাবে, আর প্রতি অমাবস্যায় 108 জবার মালা দিয়ে পুজো দেবে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ। আচ্ছা ঠিক আছে। 108 জবার মালা যে কোনো মন্দিরে যাবে, ঠিক আছে, যে কোনো মন্দিরে অমাবস্যার দিনে মায়ের পুজো দেবে। 5ই এপ্রিল হচ্ছে অমাবস্যা, ওই দিনে 108 জবার মালা, লাল ফুল, লাল মিষ্টি, ঠিক আছে। ধূপটা সবসময় লাল ধূপ কিনবে, ঠিক আছে। কালো ধূপ জীবনে তুমি কিনবে না। ধূপের কালার লাল থাকে, অ্যাশ কালার থাকে, ইত্যাদিতে থাকে, কালোও থাকে। কালো ধূপ তুমি দেবে না। লাল মোমবাতি, 108 জবার মালা, একটা আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়। যতদিন না চাকরি পাচ্ছ তুমি কিন্তু অবশ্যই পুজো দেবে। যদি প্রথম আমি এই পুজোটা বললাম 4 তারিখে যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে পারো, তোমার আরো কিন্তু ভালো হবে। মাতৃস্থান এখানে গোলমাল আছে। চতুর্থ ঘর থেকে মায়ের বিচার করতে হয়। চতুর্থ ঘরে বসে আছে রাহু, মায়ের গাঁটে ব্যথা, ঠিক আছে, হাঁটু কোমরে ব্যথা, মায়ের অপারেশন যোগ পাচ্ছে এখানে ছকটাই বলছে। বলো কি হয়েছে? হ্যাঁ মার একটু হাঁটুতে যন্ত্রণা করে, হাতেও যন্ত্রণা করে, আর শরীরটা ভারী হয়ে যায়, প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছে, মায়ের শরীর ভালো পাচ্ছে না। চতুর্থ ঘর থেকে মায়ের বিচার করতে হয়। চতুর্থ ঘরে যদি কারোর রাহু থাকে, চতুর্থ ঘরে যদি কারোর কেতু থাকে, চতুর্থ ঘরে যদি কারোর রাহু মঙ্গল থাকে, চতুর্থ ঘরে যদি তার মঙ্গল শনি থাকে, সেই মায়ের যদি কোনো জাতকের থাকে চতুর্থ ঘরে মঙ্গল শনি, মঙ্গল রাহু, রাহু অথবা কেতু যদি থাকে, সেই মায়ের অপারেশন, হাঁটু কোমরে ব্যথা, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এবং সেখানে যদি রবি রাহুর অবস্থান থাকে তাহলে অপযশ বদনাম, যতই করবে সুনাম পাবে না। এবং ভাসুর, এবং সেই বাড়ির ভাসুর এবং দেওর তাকে দেখতে পারবে না। কি বললাম? চতুর্থে যদি কারোর রাহু কেতু, চতুর্থ ঘরে যদি মঙ্গল শনি থাকে, তার মানে অনেক বাড়িতে 3-4টে মেম্বার আছে, ভাসুরও থাকে, তোমার মায়ের ভাসুরও থাকবে, দেওরও থাকবে, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে না। আছে কি? না সেরকম নেই, একটু চোট পেয়েছিল মানে কাকার কাছ থেকে। জয় মাতা। খুব ভালো। জ্যোতিষ কতখানি কথা বলতে পারে একদম। তুলিকা, আপনি তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন শাস্ত্রীজির সাথে কথা বলার জন্য, আজকে কথা বলার পর কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না। তাছাড়া ওনার প্রোগ্রামে রোজ দিনই দেখি, রিপিট টেলিকাস্টও দেখি, লাইভ অনুষ্ঠানটাও দেখি, আমার খুব ভালো লাগে। এবং যে মঙ্গলবারটা হলে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্নান টান করেই বসে পড়ি। একদমই তাই। লক্ষ লক্ষ মানুষ থাকে, এটা আমার বিরাট প্রাপ্য। কিন্তু একদম যারা অনুষ্ঠানটা দেখছেন তারা বোঝেন, মানে লক্ষ লক্ষ মানুষ মঙ্গলবার এই 2:30-এ বসে থাকেন শুধু আমার অনুষ্ঠানটা দেখার জন্য এবং টটকা শোনার জন্য। ঠিক, একদম। এবং সেই কথাগুলো কিন্তু তুলিকার মতো এরকম অনেক বন্ধুরাই আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং জ্যোতিষ শাস্ত্র কতখানি সঠিক, এবং তার প্রেডিকশন যদি কোনো অ্যাস্ট্রোলজার করতে পারেন তাহলে বোধহয় এই ভাগ্যসারথী অনুষ্ঠানটা বারে বারে দেখতে হয় যে কতখানি সত্যি কথা বলা যায়। মানে একটা জন্মছক দেখে শাস্ত্রীজি যেভাবে প্রত্যেকটি পয়েন্টস তুলে ধরেন, আরো যদি হাতে সময় পাওয়া যায় তাহলে এই জন্মছকটা থেকে আরো অনেক কথা অনেক কিছু বলে দেয়, অনেক কিছু বলে দেয়। একদমই তাই। তো সেজন্য বলবো দর্শক বন্ধু, যারা আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারছেন জেনে নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যারা ফোনে পাচ্ছেন না বা যারা ফোন করছেন, উভয়ের ক্ষেত্রেই একটাই কথা প্রযোজ্য, একটু কষ্ট করে হলেও কিন্তু পৌঁছে যান শাস্ত্রীজির কাছে, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে চিনে নিন, আপনার ভালো সময় ভালো মুহূর্তগুলোকে চিনে নিন, তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? হ্যাঁ, নামটা বলুন। নাম সৌগত সোম, আমার ছেলে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 5/2/1990। 5/2/1990। সময়? রাত্রি 1:50। রাত 1:50? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, খুব দেখি। খুব দেখেন? হ্যাঁ। আচ্ছা,
ওই 4 তারিখে রাত 8:50 হয়েছে বলে আমি 5 তারিখ ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো করেছো। সোমবারে জন্ম ছিল মা, রবিবার রাতে, সোমবার সকাল। হ্যাঁ 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 বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি মা। হ্যাঁ বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, চরণ হচ্ছে 3, তাম্য হচ্ছে পায়া এবং বৈশ্য বর্ণের জাতক। আচ্ছা শুভ সংখ্যা লিখে রাখতে পারো 5 এবং 6। শুভ বছর ওর 23, 32, 41, 50। শুভ গ্রহ রবিচন্দ্র মঙ্গল। শুভ দিন হচ্ছে ওর রবি সোম মঙ্গল। এবং শুভ রাশি কর্কট, সিংহ, মীন। শুভ ধাতু তামা। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হলুদ সাদা। এখন যেটা পাচ্ছি পড়াশোনার জায়গাটা ও করেছে, কিন্তু লাস্টের দিকে একটু ডিস্টার্ব পাচ্ছি মা, এরকম কিছু হয়েছে? ও মাস্টার ডিগ্রি করেছে, মাঝে বিএ পরীক্ষাটায় রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। আচ্ছা, তারপর এগিয়ে গেছে তো? হ্যাঁ এগিয়ে গেছে। এখন কর্ম করছে কিছু? হ্যাঁ একটা প্রাইমারি স্কুলের টিচারই করছে। আচ্ছা, সেটা পার্মানেন্ট তো? হ্যাঁ পার্মানেন্ট। আরো কিন্তু ওর জায়গা আছে, উচ্চ জায়গায় যাওয়ার যোগ আছে মা। আচ্ছা বাবা কতদিনে আছে? দেখো মা, এখানে যা চক পাচ্ছে, বৃহস্পতি খুব ভালো আছে, চন্দ্র ভালো আছে, কেতু খারাপ আছে, রবিটা একটু খারাপ হয়ে গেছে। যেহেতু বৃহস্পতি ভালো আছে, রবিটা খারাপ আছে। সরকারি চাকরির ক্ষেত্রে রবি বৃহস্পতি দুটো গ্রহ ভালো থাকলে সরকারি চাকরি ভালো হয়। তবুও সরকারি চাকরি পার্মানেন্ট হয়েছে মা, প্রাইমারি টিচার। ওর কিন্তু মানে উচ্চ জায়গায় পড়ানোর যোগ আছে, মানে হাই স্কুলের টিচার হওয়ার যোগ আছে, বা আরো সরকারি চাকরি ওর জন্য ওয়েট করছে। শুধু রবির একটা প্রতিকার তুমি করাবে, কেমন? রবি ভালো আছে, রবির নক্ষত্র একটু খারাপ আছে, এবং দ্বিতীয় বসে আছে মঙ্গল। এই জায়গাটা কিন্তু ভালো আছে, কোনো অসুবিধা নেই। ওর আরো চেষ্টা করো। মোটামুটি 2019-এর জুলাইয়ের পর থেকে একটা ভালো যোগ পাচ্ছি। 2.5 বছরের মধ্যে একটা ভালো চাকরি হাই স্কুলের টিচার অথবা ওই ধরনের কিছু জায়গায় পেয়ে যেতে পারে। সেই যোগটা কিন্তু আছে। শরীরের দিকে নজর দেবে। পেটের গোলমাল, অল্প বয়স থেকে চুল পেকে যাবে, অল্প বয়স থেকে 2-4টা পাক ধরেছে চুলে। পেটের গোলমাল পাচ্ছি মা। কেতুর জায়গাটা ওরা ভালো পাচ্ছে না, শরীরটা আস্তে আস্তে রোগা পাতলা হয়ে যাবে যত দিন যাবে, কেমন? বাবা বিয়ের যোগটা করেছে কি? বিয়ের যোগ চলছে কিন্তু, এবং বিয়ে ভালো আছে। মঙ্গল আছে দ্বিতীয়, এবং বৃহস্পতির ঘরে গুরু মঙ্গল যোগ সৃষ্টি করেছে, কেমন? এখানে কিন্তু ভালো হবে। বিয়ে খুব ভালো আছে, তুমি দেখাশোনা করতে পারো। বিয়ের যোগ চলছে। আগামী ওই যে বললাম সময়টা জুলাইয়ের পর থেকে ভালো সময়। একটা ভালো সময় মা মানে শুধু চাকরি না, একটা ভালো সময় মানে তার শুভ চাকরির উন্নতি। একটা ভালো সময় মানে আর একটা চাকরি থেকে আর একটা চাকরিতে জ্যাম খাবে, ভালো হবে। একটা ভালো সময় মানে তার বিবাহ হবে। একটা সময় মানে তার বাবা যদি চাকরি করে তার বাবার প্রমোশন হতে পারে, ঠিক আছে? তো এই ভালো সময়গুলো তার হবে, তার জীবনের ভালো ভালো দিকগুলো কিন্তু হবে, সেটাই বলে ভালো সময়। সেটা ওর জুলাই থেকে কিন্তু শুরু। 17 জুলাই 2019 থেকে 2.5 বছর থাকবে। 17 জুলাই 2019-এর পর থেকে 2.5 বছর প্লাস করলে যে ডিউরেশনটা হচ্ছে, এই ডিউরেশনের মধ্যে বিয়ে, চাকরি, আরো চাকরি ভালো, সমস্ত কিছু হবে। ঠিক আছে মা, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দর্শক বন্ধু, আপনাদের জন্য একটু জানাই, যারা দূরের বন্ধু আমাদের, অর্থাৎ মেদিনীপুর, মেচেদা, দুর্গাপুর, কামারপুকুর, এই ডেটগুলো একটু জানিয়ে দিই। মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে মার্চের 25 তারিখ, মেচেদার বন্ধুরা পাচ্ছেন এপ্রিল মাসের 8 তারিখ, দুর্গাপুরের বন্ধুরা পাচ্ছেন এপ্রিল মাসের 12 তারিখ, ব্যারাকপুরের বন্ধুরা পাচ্ছেন এপ্রিল মাসের 19 তারিখ, এবং কামারপুকুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসের 17 তারিখ। এবং আজকে অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে আবারও রাশিয়া যাত্রা সময় চলে এসেছে, সেটা একটু জানিয়ে দিই যে 26 থেকে 5-4 অবধি কিন্তু শাস্ত্রীজি থাকছেন না, পৌঁছে যাচ্ছেন রাশিয়াতে কনফারেন্সের জন্যই তো যাওয়া। আমাকে মাঝে মাঝে বলেছি যে আমি বিদেশে খুব যাই, এবং বিদেশের মাটিতে ওখানে বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ তাদের উদ্যোগে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ থেকে একটা রাশিয়া ঠিক না, ওটা তাশখন্দ, উজবেকিস্তান, তাশখন্দ বলে একটা জায়গা আছে। ওখানে একটা বিশ্বের সমস্ত তাবর জ্যোতিষীরা আসবে। ভারতবর্ষ থেকে জ্যোতিষীরা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে আমি যাচ্ছি। তো ওখানে গিয়ে আমাদের একটা কনফারেন্স হয়, সমস্ত জ্যোতিষের আদান প্রদান হবে। আমরা কি শিখেছি, আমরা কি জানছি, ওখান থেকে তাদের কেমন কাজকর্ম চলছে, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে জ্যোতিষটা কেমন চলছে, ওখানকার কি থিওরিতে ওরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, পাশ্চাত্য বা প্রাচ্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কি কাজ করছে, বা পাশ্চাত্য জ্যোতিষটার মধ্যে কি কাজে লাগাচ্ছে, সেসবের একটা আদান প্রদান। আমাকে কিছু বক্তৃতা দিতে হবে, সেরকম কিছু আমাকে লিখে পাঠিয়েছে ইমেলে।
আমি কিছু ভারতীয় সনাতন জ্যোতিষকে ওখানে তুলে ধরবো, তারাও কিন্তু বিদেশের বিভিন্ন তাবর জ্যোতিষীরা আসবে ওখানে। তো ওখানে আমাকে যেতে হচ্ছে। আমি এর আগেও অনেক কনফারেন্সে গেছি, আমার বিভিন্ন জায়গায় চেম্বার চলে, ওখানেও কিছু ভারতীয় যারা প্রবাসী বাঙালি কিছু আছে তাদের হাত দেখার একটা ব্যবস্থা হচ্ছে, তাদের হাত দেখবো। সমস্ত জ্যোতিষের আদান প্রদান লেনদেন এইসবগুলো হবে। তাসখন্দ আমি যাচ্ছি। তো সেই ক্ষেত্রেই বলবো আমি 3 তারিখে ফিরছি, 26 তারিখে চলে যাচ্ছে, কদিন আমি থাকবো না। তারপরে আমার যথারীতি চেম্বার চলবে। যারা দুর্গাপুরের বাসিন্দা আছে তাদেরকে আমি একবার ডেট ছিল, আমি যেতে পারিনি, কোনো কারণে আটকে গেছিলাম, তারাপীঠে ছিলাম তখন। আবার 22 তারিখে ডেট করা হয়েছিল। 22 তারিখটা হচ্ছে হোলির পর দিন। ওখানে যেহেতু একটু নন বেঙ্গলি বেল্ট আছে, ওই সময় হোলির দিনে একটা হোলি, তারপর দিনে একটা আনন্দ উৎসবে মেতে থাকবে, যার ফলে গাড়ি ঘোড়া বন্ধ থাকবে। অনেক দর্শক বন্ধু আমার যারা ভক্ত তারা আসতে পারবেন না। 22 তারিখটা আমি পোস্টপন্ড করেছি, ওই দিন যাবো না। দুর্গাপুরের যারা বন্ধু আছে তারা পারবে এপ্রিলের 12 তারিখ, এপ্রিলের 12 তারিখে আমি অবশ্যই যাচ্ছি দুর্গাপুর হোটেল রিলায়েন্সে আমি বসবো ভিরিঙ্গে মোড়ে। যারা যোগাযোগ করতে চান ওই দয়া করে ওই সময় আসুন। 22 তারিখে আসবেন না, কারণ 22 তারিখে আমি যাচ্ছি না। বাকি চেম্বার যেমন শিডিউল চলবে। একদমই তাই। এবার একটু কলকাতার চেম্বারগুলোর দিকে নজর রাখি। যারা যোগাযোগ করছেন বা করতে চাইছেন ভবিষ্যতে তাদের জন্য জানিয়ে রাখি, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড় বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, পাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতিতে প্রত্যেক শনিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, বেহালাতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 24936004 9830026370 এই নাম্বারে। নজর রাখবো জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে। এছাড়াও শাস্ত্রীজির বিভিন্ন চেম্বারে পাচ্ছেন। যারা এখনো লাইভ হরোস্কোপ করেননি তারা অতি অবশ্যই লাইভ হরোস্কোপ করছেন। আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কার্ড আপনি সাথে রাখছেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শাস্ত্রীজি মানেই একজন সমাজ সংস্কারকের ভূমিকায়ও কিন্তু তিনি রয়েছেন। তাই তুমি যে জগৎ কাণ্ডারী এবং ওই রাঙাচরণ এই সিটির অর্থ পৌঁছে যায় দুস্থ মানুষদের সেবায়। তাই আপনিও কিন্তু চাইলে এই কর্মকাণ্ডে সামিল হতেই পারেন। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি, যেখানে দাঁড়িয়ে আবারও শাস্ত্রীজির কাছে আসা যে কি টোটকা রয়েছে, কি করণীয় রয়েছে। প্রথম কথা বলবো, আমরা রং খেলবো তো, হোলি আসছে সামনে, প্রত্যেকের উদ্দেশ্য বলবো আনন্দ ভালো, আনন্দের উচ্ছ্বাস ভালো না। প্রত্যেক জিনিসের একটা আমাদের লিমিটেশন থাকা দরকার। তো আমি সেই প্রসঙ্গে আসছি না, অনেকে হয়তো আবির বা ফাগ যেটা বলি সেটা অনেকে আমরা কিনি না। তো কোন আবির আপনারা কিনবেন সে বিষয়ে আমি একটা কথা বলবো, কিছু কথা আপনারা নোট করতে পারেন। আমি আবির কিনতে গেছি, আমি লাল কিনলাম, সবুজ কিনলাম, এটা যদি না করে যদি আমার রাশি লগ্ন অনুযায়ী আমরা জানতে পারি, সেই রাশি অনুযায়ী যদি আমি আবির কিনি, সেই আবির দিয়ে রং খেললে কিন্তু খুব ভালো হবে এবং দিনটা খুব ভালো কাটবে, ঝগড়া অশান্তি হবে না। রাশি লগ্ন অনুযায়ী রঙের একটা প্রভাব কিন্তু আছে, আমরা জানি। যাদের মেষ রাশি তারা অবশ্যই লাল এবং মেরুন রঙের আবির কিনে কিন্তু কিনবেন। মানে কিনতে যে অনেকের গোলমাল হয়ে যায় কি কিনবো। যাদের মেষ রাশি তারা অবশ্যই লাল এবং মেরুন রঙের আবির কিনবেন। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো হলুদ রঙের এবং সাদা আবির যদি থাকে সেটা কিন্তু কিনবেন। যাদের মিথুন রাশি তাদের সবুজ এবং গোলাপি আবির কিনুন। যাদের মিথুন রাশি তারা কিন্তু সবুজ রং এবং গোলাপি রঙের আবিরটা কিনুন। যদি একটা না হয় সবুজ হলে ভালো হয়, যদি দুটো অপশন থাকে আপনারা গোলাপিও কিনতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে। যারা কর্কট রাশি তাদের ক্ষেত্রে সাদা এবং হলুদ। যারা সিংহ রাশি তাদের ক্ষেত্রে গোলাপি এবং লাল এই আবিরটা কিন্তু কিনুন, খুব ভালো হবে। যাদের কন্যা রাশি তারা সবুজ এবং সাদা। যাদের তুলা রাশি তাদের হলুদ এবং লাল। যাদের বৃশ্চিক রাশি তারা মেরুন এবং লাল। যাদের ধনু রাশি তাদের হচ্ছে হলুদ এবং মেরুন। যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে মেরুন এবং হলুদ এই আবিরটা কিন্তু কিনে আপনারা করুন। যাদের ধনুর পর হচ্ছে মকর রাশি তারা অবশ্যই কিন্তু স্কাই বা ব্লু এই আবিরটা কিনতে পারেন। যাদের কুম্ভ রাশি স্কাই এবং ব্লু, মকর কুম্ভ কিন্তু একই আবির। আর যাদের মীন রাশি তারা হলুদ এবং লাল রঙের আবির কিনে কিন্তু দেবেন। প্রথমেই বলবো প্রত্যেকের উদ্দেশ্য বলবো আগে আবিরটা কিনে অবশ্যই যাদের গৃহদেবতা আছে সেই গৃহদেবতার মন্দিরে বা যাদের বাড়িতে ছোট ঠাকুর আছে সিংহাসন, সেখানে সিংহাসনে দেবেন। স্নান আমরা পরে করি, হোলির দিনে মুখ চোখ দিয়ে ফ্রেশ হয়ে হোলি খেলতে যাওয়ার আগে বাইরে আমরা আবির নিয়ে ঘুরি টুরি আনন্দ উদ্বেগে মেতে থাকি। তার আগে কিন্তু অবশ্যই নিয়ম বলে দিচ্ছি, ঠাকুরের পায়ে যে গৃহদেবতা আছে সেখানে কিন্তু ছড়িয়ে দেবেন, পায়ে দেওয়ারও দরকার নাই,
মন্দির প্রাঙ্গণে সিংহাসনের মধ্যে কিছু আবির দিয়ে তারপর বেরিয়ে যাবেন এবং তারপরে দেবেন নিজের পিতা মাতার পায়ে আবির। পিতা এবং মাতার পায়ে আবির বা গুরুজন স্থানীয় যদি ব্যক্তি থাকে বাড়িতে, সেই তাদের পায়ে প্রণাম করে আবির দিয়ে আবির খেলুন, খুব ভালো থাকবে। আবিরগুলো অবশ্যই কিন্তু ওইভাবে কিনবেন, খুব ভালো হবে। যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো লাগবে, অনেক উপকার হবে। আমি জানি একটা দোকানে গিয়ে একটা গোলমাল হয়ে যায়, কি আবির কিনবো। আর একটা বলবো, স্টোন শোধনের ক্ষেত্রে আমি কিছু কিছু যোগের কথা বলে থাকি। তো এই যে যোগটা আছে এই হোলির দিনে স্টোন অবশ্যই হোলির আগের দিনে, মানে আমাদের বৃহস্পতিবারে দোল আর বুধবার দিনে রাত্রেবেলা অবশ্যই পাথর বাটিতে যার যেটা স্টোন আছে ভিজিয়ে রাখুন। যদি কারোর চুনি থাকে তাহলে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন পাথরের বাটিতে। যদি কারোর মুক্ত পড়া থাকে, মুক্তটা অবশ্যই একটা পাথরের বাটি নেবেন, তাতে কিন্তু জয়ন্তী পাতার রস, মুক্ত শোধনের নিয়ম হচ্ছে জয়ন্তী পাতা আছে, গাছ পাওয়া যায়, তার রসটাকে একটু নিগড়ে 2-4 ফোঁটা দিয়ে মুক্তটা ভিজিয়ে রাখবেন বুধবার রাতে। যদি কারোর প্রবাল থাকে, কর্পূর দেয়া জলে একটু জল দিয়ে কর্পূরকে গুলে প্রবালটা ভিজিয়ে দেবেন। যদি কারোর পান্না থাকে তাহলে দুধ দিয়ে, কাঁচা দুধে কিন্তু ডুবিয়ে রাখবেন পাথরের বাটিতে বুধবার রাতে। যদি কারোর পোকরাজ থাকে তাহলে কুলত্ব কলাই বলে একটা কলাই পাওয়া যায় দশকর্মা দোকানে, সেই ভিজানো জলটাতে পোকরাজ ভিজিয়ে রাখবেন। যদি কারোর হিরে থাকে তাহলে কাঁটা নোটের রস, একটা লাল রঙের নোটে পাওয়া যায়, সেই নোটের রসে অবশ্যই পাথর বাটিতে গুলে দেবেন। যদি কারোর নীলা থাকে তাহলে নীল বৃক্ষের অপরাজিতের 2-4টে ফুলকে নিগড়ে সেই রসটাতে নীলা ভিজিয়ে রাখবেন। যদি কারোর গোমের থাকে তাহলে গোবরের মধ্যে ভিজিয়ে রাখবেন। যদি কেতুর মানে থাকে কারোর কি বলবো ক্যাটসাই, সেখানে কিন্তু অবশ্যই ত্রিফলার রসে কিন্তু চুবিয়ে রাখবেন। হোলির দিনে যখন স্নান করবেন সেটা দুধ গঙ্গার জল দিয়ে স্টোন পরে নেবেন। স্টোন ভীষণভাবে কাজ করবে, স্টোনের শোধন এবং স্টোনের এই ক্রিয়াকলাপটা বলে দিলাম। হোলির দিনে দোল পূর্ণিমা একটা ভীষণ ভালো যোগ, আপনারা করুন, খুব ভালো থাকবেন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, খুব ভালোভাবে দোল পূর্ণিমা উপভোগ করুন, এনজয় করুন, কিন্তু হ্যাঁ অন্যের ক্ষতি করে নয়। এবং প্রচুর অবলা জীবজন্তু আছে, তাদের কথা মাথায় রেখে আপনারা এনজয় করুন। ভালো থাকুন সকলে, নমস্কার।